যে সুন্দরী হুরগুলা আপনাকে দেওয়া হবে, পৃথিবীতে আপনার স্ত্রী যদি খুব সুন্দর হয়, লোক দেখলে বিয়ে করতে চাইবে। আর যদি বিয়ে করতে না পারে, যদি ওর বাড়ির লোক খুব কড়া হয়, কি করবে? কত ছেলে মানে মোবাইল নাম্বারটা নিবে, ওর সাথে মোবাইলে কথা বলার জন্য চেষ্টা করবে, আর না হলে ফাঁকা ফুঁকা গল্প করার চেষ্টা করে, লাস্ট পর্যন্ত কেউ গল্প করে, আর না হলে কেউ মহিলাটার সঙ্গে ভালোবাসা প্রেম করে মেয়েটাকে নষ্ট করে দেয়। কিন্তু আল্লাহ পাক জান্নাতে যে হুরগুলোকে রেখেছে, ওই হুরগুলোকে কোনো মানুষ এবং জিন ইনসান কেউ চোখে দেখে নাই। আল্লাহ পাক ওদেরকে তাম্বু দিয়ে তাম্বুর মধ্যে ঘেরা রেখেছে। হরম মুকসারাতু ফিল খেয়াম, তারাকে তাম্বুর মধ্যে সুন্দর করে ঘেরা রেখেছে, কোনো মানুষ জিন ইনসান চোখেও দেখতে পায়নি এবং কল্পনাও করতে পারেনি। আর পৃথিবীর সুন্দর মহিলাগুলোকে যদি কোনো মানুষ চান্স না পায়, মানে ওর সঙ্গে ওকে স্পর্শ করার ছোঁয়ার যদি ক্ষমতা না থাকে, মানে চান্স না পায়, কিন্তু ভাই জিনারা ওর সঙ্গে মানে কুকর্ম করে, জিনারা তাকে নষ্ট করে। কিন্তু জান্নাতের যে হুর আছে, জিনেরাও চোখে দেখেনি এবং কল্পনাও করতে পারেনি। ওই হুরগুলো আপনার জন্য একবারে সুন্দর করে আল্লাহ পাক রেখেছেন। কোনো পুরুষ কোনো জিন ইনসান কেউ চোখে দেখেনি। আর ওই পুরুষটা আপনাকে, ওই মহিলাগুলো হুরগুলো আপনাকে পেয়ে খুশি হয়ে যাবে আর আনন্দে থাকবে। সুবহানাল্লাহ, কত সুন্দর আমি স্বামী পেয়েছি, কত সুন্দর পুরুষ পেয়েছি। আর ওই হুরগুলোকে নিয়ে আপনি মাস্তি করবেন। তো ভাই একবারে সতী নারী, সতী হুর, জান্নাতের হুর অসতী নয়, একবারে সতী নারী আপনাকে দেওয়া হবে ভাই। বুঝতে পারছেন? আপনার জন্য আল্লাহ এতগুলো জিনিস তৈরি করে রেখেছে। তো আপনি যে নিবেন, যাবেন, মौज मस्ती করবেন, আনন্দ ভোগ করবেন, তো কিছু করণীয় আছে। আল্লাহ যে এত সুন্দর করে আপনাকে তৈরি করেছে, এত ফিকার দিয়েছে, ব্রেন বুদ্ধির স্মরণ শক্তি এত জুত করে আপনাকে তৈরি করেছেন, তো আল্লাহর কিছু মাকসাদ আছে না নাই? না আপনাকে খালি বানিয়ে ছেড়ে দেখে যা, দুনিয়াতে বাড়ি কর, গাড়ি কর, জায়গা কিন, জমি কিন, যে পারবি সেই কর, মौज मस्ती কর, যেটা ভালো লাগে ওটাই কর, আর আল্লাহর কোনো কাজ করতে হবে না, এরকম কি বলেছে আল্লাহজি ভাই? না, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, টাইমে টাইমে ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়তে হবে, আর রমজান মাসের 30টা রোজা আপনাকে রাখতে হবে, আপনাকে টাকা পয়সা হলে হজ করতে হবে, আরও বেশি টাকা হলে জাকাত দিতে হবে, তারপরে আপনাকে সব সময় মুখে তাসবিহ আর জিকির সব সময় মুখ দিয়ে যেন আপনার তাসবিহ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব সময় যেন বের হয়। তাহলে আপনি হুর পাবেন, জান্নাতে যাবেন, মौज मस्ती করবেন, খাবেন, ঘুরবেন। এটা দুনিয়া কেমন দুনিয়া জানেন? এই পৃথিবীটা কেমন নিন্দ্রা জগৎ, নিন্দ্রা জগৎ। বুঝতে পারছেন তো আমার কথাগুলো? না বুঝতে পারেন না ভাই? নিন্দ্রা জগৎ মানে আমরা ঘুমের মধ্যে আছি পৃথিবীতে, যখন মরে যাব তখন চেতন হবো জি ভাই। যেরকম মানুষ যখন রাত্রে বিছানায় এখন যে ঘুমাবেন, ঘুমার পরে আপনি স্বপন দেখলেন, স্বপনে দিল্লি পাঞ্জাব ঘুরে বেরিয়ে নিলেন, আর চট করে চেতন হয়ে গেলেন, কেউ একটু হাল্লা করলো, ছেলে পিলা পেঁপু করে উঠলো, চেতন হয়ে গেলেন। তখন করলেন এই তো জালসা শুনে আসলাম রাত 12টার সময়, এই তো ঘুমালাম, 1 ঘন্টা হয়নি আর আমি দিল্লি পাঞ্জাব ঘুরে চলে আসলাম, ছি ছি ছি, তো গেলাম ঘুমালাম। তো এরকম মনে হবে যে মানুষ যখন মরে যাবে 70, 100, 150, 200 বছর যতদিন বাঁচুক পৃথিবীতে, যখন মরে যাবে মনে হচ্ছে আমি স্বপনে ঘুরলাম পৃথিবীতে, স্বপনে বড় হলাম, স্বপনে ছোট থেকে বড় হলাম, দাড়ি মোজ বের হলো, স্বপনের মধ্যে বিয়া শাদী করলাম, স্বপনের মধ্যে বেটা বেটি হলো, আর স্বপনের মধ্যে বেটা বেটির বিয়া শাদী দিলাম, ফের পোতা পতিন লাতালাতিন হলো। আর এত মরে গেলাম, হায় আল্লাহ, আমি তো এখন পৃথিবীতে গেলাম, কিছুক্ষণ হলো যাওয়া, এখান থেকে গেলাম আবার চলে আসলাম। মানুষের তখন দিরিক ছুটে যাবে। এখন আমরা ঘুমের অবস্থাতে আছি নিন্দ্রা জগৎ, মরে যাবে তখন ওটা জাগ্রত জগৎ। ভাইরা আমার, ওইটা চাল্লাম মাহদুদ জিন্দেগি, ওইখানে রাত নাই, কাল নাই, মাস নাই, বছর নাই, হেমন্তকাল নাই, গ্রীষ্মকাল নাই, কোনো বর্ষাকাল নাই, কোনো সুখা খরা নাই, কিছুই নাই, একবারে একরকম হামেশামেশের জন্য লা মাহদুদ জিন্দেগি। ওই জিন্দেগিতে মত হবে না,
আপনার মত হবে না, মরবেন না, এই দুনিয়াতে মরে যাবেন, কিন্তু ওই দুনিয়াতে মত হবে না, ওটা আল্লাহ মাহদুদ জিন্দেগি। আর ওই জিন্দেগির জন্য কিছু জোগাড় করেন, ওই জায়গায় সুখ শান্তি ভোগ করার জন্য ওর ফসল ওর খেতি আমাদেরকে করতে বলেছেন। এখান থেকে যা কর্ম করে যাবেন, যেমন খেতি করে যাবেন, তেমন ওইখানে মজমস্তি করবেন, আল্লাহ পাক ওইখানে আপনাকে শান্তি দিবে ভাই। আর ওইখানে শান্তি ভোগ করবেন, কিন্তু পৃথিবীতে আপনাকে কিছু তাকলিফ উঠাইতে হবে, আল্লাহর আইনগুলোকে মেনে পৃথিবী থেকে যেতে হবে। যদি না মানেন তাহলে আপনাকে ওই জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে, জাহান্নামে চলে যেতে হবে। আর জাহান্নামে যা কুচলন খেতে হবে, ঠাটান খেতে হবে, কত রকমের আযাব শাস্তি ভোগ করতে হবে রে ভাই। তো আল্লাহ বলেছেন, তোমরা তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত করে তৈরি করলাম, তোমরা আমার ইবাদত বান্দেগি করো, তাসবিহ জিকির করো, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো। আল্লাহকে সব সময় ডাকাটা হলো, আপনি যদি বলেন আল্লাহ এখন ঠান্ডা লেগেছে, আল্লাহ গরম দাও, এটা একটা ইবাদত। গরমের সময় বলছেন আল্লাহ একটু ঠান্ডা দাও, এটা ইবাদত। ম্যাগের আল্লাহ তুমি ম্যাগ পানি দাও, গরমে থাকা যায় না, এটা ইবাদত। খুব ম্যাগ হচ্ছে আল্লাহ তুমি ম্যাগ সরি আল্লাহ মানে সুখা খরা দাও, আল্লাহ আর ম্যাগ বরদাস্ত হয় না, এটা একটা ইবাদত। মানে আল্লাহকে যেটাই বলবেন ওটাই ইবাদত। আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর কথাগুলোকে মানেন ভাইরে আমার, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিবেন, জান্নাতে ভোগ করবেন শান্তি আরাম। আর জান্নাতে যেটা মনে লাগবে ওটাই। জান্নাতের হুরেরা আপনার সঙ্গে কোনো আজে বাজে কথা বলবে না, ইল্লা কিলান সালামান সালাম। ওরা খালি জান্নাতের মধ্যে যেদিক থেকে আসবে খালি সালাম, ওদিক থেকে আসবে সালাম, ওদিক থেকে আসবে সালাম, খালি সালামে সালাম, অন্য কিছু নয় ভাই। ওখানে কোনো আজে বাজে কথা, মিথ্যা কথা, কোনো খারাপ কথা, গল্প গুজব গিল্লা কিছুই জান্নাতে হবে না। শুধু কি হবে, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সূরা ওয়াকিয়া, ইল্লা কিলান সালামান সালাম, শুধু সালাম আর কালাম, সালাম আর কালাম, অন্য কিছু চলবে না। তো ভাই আমার, এত ভালো জান্নাত, এত সুন্দর জান্নাত, আল্লাহ আপনার জন্য এতগুলো জিনিস মোতায়েন করে রেখেছেন। যে হুরগুলোকে রেখেছে, হুরগুলো জিন্দেগিতে বুড়ি হবে না। বুঝতে পারছেন? পৃথিবীর মানুষ বুড়া হয়, পৃথিবীর মহিলারা বুড়ি হয়, কিন্তু জান্নাতে হুরেরা জিন্দেগিতে বুড়ি হবে না। ভাইরে আমার, আল্লাহ বলেছেন আমি ওদেরকে চিরকুয়ারি করে তৈরি করেছে, ফাজা আল্লাহ হুন্না আবকার, আমি তাদেরকে চিরকুয়ারি করে তৈরি করেছে। জান্নাতের হুর জিন্দেগিতে কোনোদিন বুড়ি হবে না। পৃথিবীতে যখন কোনো মহিলা যখন যুবক যুবতী হয়, যখন সাবালিকা হয়, তখন খুব সুন্দর হয়ে ওঠে, চেহারা দেখা মাথা খারাপ। এবার যখন বিয়ে হলো, তখন সব সময় মহিলাটা করে কি খালি সাইজা কুজা ঘুরে, সব সময় সাইজা কুজা সুন্দর হয়ে ঘোরাফেরা করে। এবার যখন মহিলাটার বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে সাইজা কুজা থাকলো 1 বছর 2 বছর 3 বছর, তারপরে যখন একটা বেটা বেটি হয়ে গেল, তো যখন কোনো মহিলার যখন বেটা বেটি হয়ে যায়, তখন মহিলাটা করে কে ওর যৌবন কাল থাকে না, ওর যৌবন ঠিক থাকে না, চেহারা ভালো থাকে না, মাথার চুল ঠিক থাকে না, মানে করে কি একেবারে হড়মড়ে হয়ে গেল, চুলগুলো ঝুংড়ি মুংড়ি চোখে মুখে চলে আসছে, উঠিয়ে যা সিধা করবে ওর মানে তখন আর ফুরসত নেই, চুলগুলা হুসকিয়া খুসকিয়া হ্যাঁ উল্টা বলছে। বিয়ের আগে খালি ডাব সাবুন, সকালবেলা খালি ফেস ওয়াশ, আর ফেস ওয়াশ দিয়া মুখ ধুয়া একেবারে ফিয়ার লাভলি, আর কত সাইজা কুজা সুন্দর হইয়া ঘুরছে। যখন একটা বাচ্চা কাচ্চা হয়ে গেল, এইবারে এমন হয়ে বুড়ির মতন লাগতে লাগলো। কেউ একটা, কেউ দুটা, তিনটা যখন বাচ্চা হয়ে গেল, তো 2-3টা বাচ্চা হওয়ার পরে তখন করলো কি একবারে বরবাদ হয়ে গেল, গালপা টালফা বসে গেল, আর দেখা ভালো লাগে না, গালে ম্যাচটা পড়তে লেগেছে,
ঠোঁটে চিত্তি পড়তে লেগেছে, জিবা ঢোর সাপের মতন কালো হতে লেগেছে। যেগুলো লম্বা মহিলা হাঁটছে তো ল্যাটার পেটার করে, পায়ে ল্যাঠা লাগছে, বেড় লাগছে, ভালো করে হাঁটতে পারে না, দেখে আর ভালো লাগে না, বরবাদ হয়ে গেল। দিনের দিন বুড়ি হয়েছে, ওর দাঁতের ফক্কা বড় হয়েছে, দাঁত হিলছে, দাঁত কখন উঠে পড়ে যাবে, বুড়ি বেকার হয়ে গেল। কিন্তু জান্নাতে যত দিন যাবে রে ভাই, জান্নাতের হুর ততই সুন্দর হবে, জান্নাতের হুরের যৌবন কোনোদিন ঢলবে না। বুঝতে পারছেন? যেমন আপনারা বলবেন যে হয়তো কেমন বলছে ভাই, তাফসীর খুলেন দেখেন, কোরআনে দেখেন, বলছেন কি আল্লাহর নবী, যেমন কোন মানুষের এই যে কাঠখুড়াটা আছে, এই কাঠখুড়াটা কি কোনো উঁচা আছে কিনা, গোল হয়ে উঁচা আছে কাঠখুড়াটা আছে যে ভাই, এই কাঠখুড়াটা কোনোদিন লটকিবে? বুড়া হয়ে গেলে লটকিবে? বুড়া লোকের লটকিবে? কাঠখুড়াটা লটকিবে? বুড়া লোকের দেখেছেন লটকিতে? জিন্দগিতে লটকিবে। যেমন কাঠখুড়া যেরকম টপ্পা হয়ে আছে উঁচা হয়ে, ওইরকম বুড়া হয়ে মরে যাবে, কবরে যাবে, তা ওরকমই থাকবে নাকি? ওইরকম জান্নাতের মহিলারা, জান্নাতের হুরেরা, ওর যৌবন ঢলবে না। যৌবন মানে কোনো রকম হবে না, কাঠখুড়ার মতন হয়ে যেরকম কার ওরকমই থেকে যাবে, কোনোদিন ডিসকালার হবে না। আল্লাহ বলছেন ওদেরকে আমি চিরকুয়ারি করে, যতদিন যাবে অত সুন্দর হবে, যতদিন যাবে অত সুন্দর হবে, আমি চিরকুয়ারি করে তাদেরকে তৈরি করেছে। আর যখন জান্নাতে যাবে তারা, আল্লাহ বলছেন ওয়াকা ওয়ায়ে বাত্রাবা ওয়াকা সন্দেহাকা, আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলছেন আমি তাদের মনকে ফুর্তি করার জন্য সমাজস্থ সমাবস্ক নব যুবতী তৈরি করেছে। একবারে নব যুবতী, হুরগুলো একবারে নিমলেক ভাই, একবারে ছোট ছোট, একবারে নবযুবতে। যেমন কোন মানুষ যখন সস খায়, টালে সস থাকে, তো বড় সসগুলো পছন্দ করে না, ছোট সস পছন্দ করে। ভাই বলুন তো কোন গালা সস বেশি পছন্দ করে? ভাই ছোট সস পছন্দ করে। টালে আপনারা টাল কহেন না ঝাং কহেন? টাল কহেন, ঝাংও কহেন। তো ওই টালে যখন সস লটকে থাকে, তো ওর পাছাতে ফুল ধরে থাকে, আর গতরটা খাদরা মাদরা হয়ে থাকে। আর ছোট্ট সসটা টালে যাবেন, বড় বড় মোটা মোটা সস আছে, বড় বড়, বুড়া সস খেতে মন করবে না, গাদ গাদ করে। ছোট্ট জালি সসটাকে পেড়ালেন আর মারেন, কামড়া করে মচ মচ করবে, একটা আওয়াজ করবে, করে না? আর একবার ওর একটা টেস্ট আলাদা রে ভাই, খাবেন তো খালি কচকচ করবে, একটা আওয়াজ আসে, খাইতে খুব মজা লাগে। ছোট সস সবাই পছন্দ করে, ছোট সস। ওইরকম পুরুষ লোক পৃথিবীতে যত আছে, পুরুষেরা ছোট মহিলাকে বেশি পছন্দ করে। একটা 13-14 বছরকার মহিলাকে দাঁড় করিয়ে দেন, আর একটা 20 বছরকার মহিলাকে দাঁড় করিয়ে দেন, আর একটা 30 বছরকার মহিলাকে, একটা বেটি ছেলেকে দাঁড় করিয়া, বুড়া নানাকে বা বুড়া দাদুকে কহেন দাদু তুমি তো মরে যাবে জি দাদু, এই শেষ টাইমে তুমি একটা বিয়ে শাদি গেলা কইরা লাও। তো বললে ঠিক আছে ভাই করে নিব, ওরকম দেখা হয়তো দাও। 3টা মহিলাকে দাঁড় করিয়ে দিয়া বুড়া নানাকে বলবে নানা কোনটাকে বিয়ে করবে তুমি বলো তো। ই বুড়া নানা দেখবে খালি ওই 13-14 বছরকার মহিলাটার দিকে, আর খালি দাড়ি চুলকাবে রে ভাই, এ মহিলাটা হইলে ভালো। তার মানে ছোট সস যেরকম পছন্দ করে বেটা ছেলে, মানুষ যেমন ছোট সস পছন্দ করে, ওইরকম মানে পুরুষেরা ছোট মহিলাকে পছন্দ করে, হালকা বয়সের মেয়েকে বিয়ে করতে বেশি পছন্দ করে। আর মেয়ে ছেলেরা কোন পুরুষকে, কোনটা বেটা ছেলেকে বিয়ে করতে বেশি ভালোবাসে আপনারা জানেন? আপনারা জানেন না, খালি কাম করছেন আর খাইছেন আর ঘুরছেন দেশে। মহিলারা পছন্দ করে কোনটা বেটা ছেলেকে জানেন? কোনটা পুরুষকে বেশি? একেবারে বডি হাই ফাই, আর মোচ একেবারে কাড়া কাড়া, যার মোচ হ্যান্ডা থাকবে ওকে মেয়ে ছেলেরা পছন্দ করে। আর চুল যাতে একেবারে খুব ধামাকা, একেবারে মিঠুনের মতন হয়, চুলটি যেন খুব ভালো থাকে, ওই পুরুষটাকে মানে মেয়ে ছেলেরা পছন্দ করবে। ওর কালার যেমন হবে তেমন হোক।
তো মেয়ে ছেলেরা একেবারে তাগড়াকে পছন্দ করে, বয়স্ক আর চ্যাংড়ার কথা নয়, যাতে বডি হাই পাই হয়। আর পুরুষ লোক পছন্দ করে হালকা বয়সের। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ওয়াকা ওয়াবা আত্রাবা, আমি তোমাদের জন্য সমাজষ্ট সমবয়স্ক একবারে নবযুবতী তোমাদের জন্য জান্নাতে মোতায়েন করে রেখেছি। খালি জান্নাতে ঢুকবা আর মস্তি করবা, আর নিয়ে তুমি আনন্দ ফুর্তি করবে যাও। আর এতগুলা মৌজ মস্তি, এতগুলো আনন্দ ছেড়ে দিয়ে আজকে লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, তসবিহ নাই, জিকির নাই, সব সময় মোবাইল নিয়ে খালি গান আর ভিডিও আর মানে সিনেমা আর কুণ্ঠেকার কি খালি দেখে বেড়েছেন, আর ভিগো আর টিগো। হ্যাঁ, মোবাইল জিনিসটা হলো মিথ্যা কথার মেশিন, আর মোবাইল জিনিসটা হলো একদম খারাপ জিনিস। আর না তো মোবাইলটা খুব ভালো জিনিস, মোবাইল আপনার কাজ ভালো হচ্ছে, এবং যদি ভালো কাজে ব্যবহার করেন ভালো কাজ, আর যদি খারাপ দিকটা নিয়ে যান, খারাপ জিনিস দেখেন, খারাপ ব্যবহার করেন, তো খুব বাজে জিনিস, খারাপ জিনিস। এটা হলো আপনার মিথ্যা কথার মেশিন। আপনি আছেন হরিশ্চন্দ্রপুরে, কেউ ফোন করলো দিল্লি পাঞ্জাব থেকে, ভাই আপনি কোথায় আছেন? বলছেন আমি আছি এতে কোধবাড়িতে, গাজলে আছি, মালদাতে আছি, কোথায় কুমেদপুরে আছি, মানে অন্য জায়গার নাম্বার দিয়ে দিলেন, আর আপনি আছেন এক জায়গায়, বাতাইছেন আর এক জায়গায়। এই হচ্ছে মিথ্যা কথা, আর মিথ্যা কথা সবচেয়ে বড় গুনাহ। তো কথা হচ্ছে ভাই যে আপনারা এই মোবাইলের পিছে খাটিয়েন না, আর মোবাইলে খারাপ ছবি দেখিয়েন না। যারা চোখের জেনা বেশি বেশি করে করবে, ভালো করে কথাগুলো শুনেন, চোখের জেনা তার মানে আপনি একবারে ছবি দেখছেন, সুবহানাল্লাহ, সব সময় ভালো ভালো একবারে ভালো ভালো ছবি, উলঙ্গ ছবি, আর খারাপ ছবি মোবাইলে কি ভালো ছবি দিচ্ছে ভাই? ভালো ছবি কেউ লাইক করে না, শেয়ার করে না, দেখে না, খারাপ ছবি দেখাচ্ছে। যেই দিন আপনার চোখের যেন বেশি হয়ে যাবে, আপনার রুজি ঘটে যাবে, আপনার রুজি থেকে বরকত আল্লাহ উঠিয়ে নিবে। আপনার চোখের জেনা যেদিন বেশি হবে, আপনার মুখস্থ বিদ্যা শেষ হয়ে যাবে। আপনার কোরআনের হাফেজ ছিলেন, আপনার কোরআন হাফেজগিরি শেষ, আপনি কোরআন ভুলে যাবেন। আপনি হাদিসের মাহের ছিলেন, আপনার হাদিসও ভুলে যাবেন, মনে থাকবে না। আপনার মুখস্থ বিদ্যা আল্লাহ কেড়ে নেবে। আর যারা ডাইরেক্ট জেনা করে, ওই জেনা খরের অবস্থা কি হবে ভাই? জিন্দাগিতে রাজত্ব করতে পাবে না, ওই লোকটাকে কেউ মানবে না, সম্মান দিবে না, ইজ্জত দিবে না, যতই পয়সাওয়ালা হোক ওকে মানুষ কেউ বলবে না। আর যদি জেনা থেকে বেঁচে থাকে, ওই লোকটা হয়তো বাড়ির পরিবারে রাজত্ব পাবে, সব ভাই ওকে মানবে, ভাইরা বলবে আমার এই ভাই যেটা বলবে ওটাই, আমাদের ভাইয়ের বোধহয় এটাই ভাই মালিক। আর ডালে গোটা বংশের লোক মানবে, আমাদের বংশের এটা নেতা, বংশের মালিক, যেটা বলবে গোটা বংশের লোক মেনে নেবে। আর একটা কথা, না হলে গ্রামের মানে মালিক হয়ে যাবে, না হলে অঞ্চলের মালিক হবে, দেশের মালিক হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কাছে এত সুন্দর সুযোগ পেয়েও ঘরের মধ্যে 7টা গেট লাগিয়ে দিয়ে, মানে কোনো একটা শব্দ চিৎকার করে যদি মরে যায়, চিল্লা মরে যায়, কোনো মানুষ একটা আওয়াজ পাবে না, নির্জন নিরাবিলিতে মাঠের মধ্যে ফাঁকা ঘরে পেয়েও ইউসুফ আলাইহিস সালাম বুড়াই করলো না, কুকর্ম করলো না। আল্লাহ তার দেখে দেখে খুশি হয়ে তাকে রাজত্ব দান করলেন, মিশরের বাদশা হয়ে গেলেন। তো ভাইরে আমার, জেনা থেকে বেঁচে থাকেন, চোখের জেনা বেশি করিয়েন না, মোবাইলে খারাপ জিনিস দেখবেন না, খারাপ জিনিস আপনি দেখা দেখি করিয়েন না, খারাপ জিনিস শোনাশুনি করিয়েন না। মোবাইলটাকে ভালো কাজে ইস্তেমাল করেন, ভালো কাজে ব্যবহার করেন। আপনি কোরআন পড়া শুনেন, কেরাত শুনেন, আপনি ওয়াজ নসিহত শুনেন, জালসা জুলুস শুনেন, গান বাজনা শুনতে যান না, তোবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আল্লাহ যা গোনা করেছি, পাপ করেছি, যা দেখেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি মাফ করে নেওয়ালা, তুমি মাফ না করলে কে করবে? আল্লাহ তুমি করে দাও। বারদিগার জিন্দগিতে আমি আর খারাপ ছবি দেখবো না, খারাপ জিনিস দেখবো না, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে ভাই। তো কথা হচ্ছে, সব সময় তাসবিহ জিকির আল্লাহ বিল্লাহ করেন যদি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যে যদি মौज मस्ती করতে চান, আরাম ভোগ করতে চান, শান্তি ভোগ করতে চান, পৃথিবীতে কোনো জিনিস যখন কিনতে যাবেন ভাই, আলু কিনতে যাবেন তো বলবেন একটা ফাও দাও তো ভাই, তা আপনাকে আলু দিবে কোনটা? ধৈর্য লাগা আলুটা দেবে নাকি? আম যখন কিনতে যাবেন বলবে ভাই ছেলেপিলা তো মেলাটি, আর আকরা আম ভাই কিনতে পারেন, একটা ফাও দাও, আম গালা বেশি করে দাও, ছেলেপিলা তাও একটা করে জমে যাবে। ও দিবে কোনটা? কুলিপাত দামটা দিবে আপনাকে। ভালো আম ফাও দিবে, যেটা খুব সেরা আম দিবে, ফাও দিবে জি ভাই। হ্যাঁ হুজুর কিছু করেন আপনারা, না নিচে লেগেছেন? হ্যাঁ, তো দিবে না। তো কলা যখন নিতে যাবেন, কলা নিতে গেলে
ওই কেলাটা, ভালো কেলাটা আপনাকে ফাও দিবে না, যেটার চাম ফেটে গেছে, ছাল উঠে গেছে, ওই কেলাটা দিবে। মানে বাজারে ওর দাম কম বলে এটা কেলা নিয়ে যাও, আপনাকে ভালো কেলাটা দেবে না, খারাপ কেলাটা ফাও দিবে। যে কোনো জিনিস আপনি ফাও নেবেন পৃথিবীতে খারাপটা দিবে। আল্লাহ আপনাকে জান্নাতে যেটা হুর দিবে ফাও, ওটা সবটি হুর থেকে হলো বেশি সুন্দর। ওই হুরের বডিতে আপনার বডি দেখতে পাবেন মনে হচ্ছে আয়নার মতন, আর একবারে চকচক করছে, টসটস করছে, এত সুন্দর। সবটি হুরকে মনে হয় ওইটা হুর ফেল করে দিবে। এত সুন্দর সুপার হুরটা আপনাকে ফাও দিবে। আল্লাহ এটা অফার দিবে, যাও এটা নিয়ে যাও। ওই হুরটা সব চাইতে সুন্দর। আল্লাহ এতগুলো জিনিস আপনাদের জন্য, আমাদের জন্য, সারা বিশ্বের মুসলমান মুমিনের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। তো ওই জিনিসগুলো পাবেন আপনারা, কিন্তু যদি কষ্ট না করেন, তাকলিফ না করেন, মেহনত না করেন, যদি পরিশ্রম না করেন, তাহলে কি জান্নাতে পাবেন? পাবেন জি ভাই। তো ওই জান্নাতে এ ভাইয়েরা দাঁড়িয়ে আছে, আপনারাকে বললাম যে বসেন, কিন্তু এরা বসবে না। ওই কেউ একটা গরু কিনে এসছে, তো গরু কিনে এসে বলছে যে এড়া কিনে এসছে একটা, দিয়ে বলছে এড়া রে তোকে কিননু, তখন এড়াটা কইছে আমিও শুননু। তো লোকটা কইছে খাইয়াটা ভালো করে বহিস, তখন এড়াটা কইছে আর এটাকে কহিস। তো ওইরকম কিছু চাংড়া পিলা আছে এর মধ্যে, এরাকে যতই বসতে কহে এরা কহে আমার এটাকে কহিস, এড়ার মতন বসবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে বলছি যে আপনাদের এখানে আমি দেখতে চাই যে জান্নাতে জানেওয়ালা লোক, জান্নাতের লোভ কার মধ্যে আছে, যে আমি জান্নাতে যাব, আমার বাপকে নিয়ে যাব, মাকে নিয়ে যাব, ভাই বোনকে নিয়ে যাব, আমার ছেলে পিলেকে নিয়ে যাব, আমার স্ত্রীকে নিয়ে যাব, আমার দাদু দাদিকে নিয়ে যাব, নানা নানিকে নিয়ে যাব। তো ইনশাল্লাহ এখানে আসেন, আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দেবো ভাই। আপনারা জান্নাতে যাবেন, আর এই সুখ ভোগ করবেন, মস্তি করবেন, আরাম করবেন, আর হুরগুলোকে নিয়ে একেবারে মস্তিতে মাস্তি। পৃথিবীতে মন শান্তি হবে না ভাই। আর একটা স্ত্রীতে মন আসলে মন ভরে না, যে একটা স্ত্রী মানে একটার মতন নাকি। যদি 4টা স্ত্রী আল্লাহর নবী অর্ডার দিয়েছেন যে একটা লোক 4টা বিয়ে করতে পাবে, তো 4টা স্ত্রী হলে তাও কোনো রকম ভালো লাগে। কিন্তু পৃথিবীতে 4টা বিয়ে করে থাকতে পারবেন? বাড়ি ছেড়ে মাঠে বসে থাকতে হয়ে যায়। তার মানে অশান্তি, টেনশন। এখনকার মেয়ে ছেলের ধৈর্য নাই, সহ্য সাবর নাই, মানে চালাই মুশকিল। একটা আছে শান্তিতে আছেন, ভালো আছেন, সুখে শান্তিতে করে খান। তো জান্নাতে যাবেন, 72টা হুর নিয়ে মাস্তি করবেন, সুখ শান্তি ভোগ করবেন। তো ভাই, কে জান্নাতে যেতে চান এখানে আসেন, ইনশাল্লাহ আপনারা নিয়ে আসেন। যে আমি 500, 1000, 2000, 200-400 করে টাকা নিয়ে এসে আমার হাতে দেন, আমি দোয়া করে দেব। ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন, জান্নাতে আরম্ভ করবেন, হুর পাবেন, আর ফল ফ্রুট কত মজ মস্তি করবেন, খাবেন আর ঘুরবেন। আসেন ভাই, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করব। কে জান্নাতে যাবেন এসে ফাটাফাট আসেন, আর জান্নাতে যাওয়ার জন্য আসেন ভাই, দেরি করবেন না। আসেন, হ্যাঁ আসেন, আগে দেখি আপনারা জান্নাত কে যাবেন না, খালি গাজালি শুনবেন। টাকা দেন দিয়ে বসে থাকেন, গাজাল না বলি তখন বললেন যে হযরত আলী গাজাল বললেন, আপনাকে শোনাবো। কিন্তু টাকা দেন না, জান্নাতে যাবেন কিনা দেখছি খালি। কি নাম আপনার ভাই? ইস্তাব আলী। ইস্তাব আলী ভাই আমার 500 টাকা দান করেছেন। ওর মা অসুস্থ আছে, একটু দোয়া চেয়েছেন। আল্লাহ ইস্তাব আলী ভাইয়ের মা অসুস্থ আছে, আল্লাহ তার অসুস্থকে ভালো করে দাও। আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সার্জন। আল্লাহ তুমি যদি ভালো করে দাও, কোনো ডাক্তার করবে লাগবে না। আল্লাহ কোনো ওষুধ খেতে হবে না। আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহ তুমি তার শরীরকে সুস্থ করে দাও। আজহেবিল বাসে রাব্বান্নাস আসমান্তাসবিলা সাবাইল্লা সাবাও কাসবাল্লাহ গদর সাকামাং। আল্লাহ আরেকজন ভাই আমার 500 টাকা দিয়ে গেল। আল্লাহ 5,05,000 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আরেকজন ভাই আমার अरे भोजपुरी सुनबे। पर हो के ना पैबा भैया, हो के नहीं पार, चंदना कर सपात हमारी सरकार। ए अब्दुल्ला के दो नायन हाई, मैं आमेना के प्यार, अब्दुल मुतल्लिब के जिगर का टुकड़ा, अबू तलब के दूल्हा।